আপনার দোকানের মাল কখনো পুরাতন হবে না, কারণ সিল লাইভ সিলে আছে এখানে। যেমন এটা লেবেল বিন দেখেছেন, এটা যদি 10 দিন আপনার ফ্রিজে থাকে, আপনি তো 10 দিন পরে তারিখটা চেঞ্জ করে স্টিকার বসিয়ে লাগিয়ে দিবেন। তাহলে এটা কেন রেখেছেন? এই স্টিকার, এতগুলো স্টিকার কেন রেখেছেন এখানে? লেবেলিং এর স্টিকার এবং সিল পাওয়া গেছে। এই যে এটা আজকে বিক্রি হবে না, কালকে পর্যন্ত থাকবে, কালকে আবার 11 তারিখ করবেন, করে সিল লাগিয়ে দিবেন। এটাই তো করেন। কিভাবে লাগান একটু দেখান। দেখান। এই স্টিকার গুলো সব জব্দ করেন, সিলটা জব্দ করেন। 7 কেজি 225। এটা কি মাত্র দিলেন নাকি? হ্যাঁ, বের করেন, একটা দই বের করেন। কারখানা কোথায়? ভিতরে? পিছনে কারখানা কোথায়? হ্যাঁ, উপরে জিনজিরা থেকে বানিয়ে এখানে নিয়ে আসছেন। এইটা বের করেন, এই দইটা বের করেন। আজকে আসছে নদী কি আপনার গতকালকে সব বিক্রি হয়ে গেছে? না, হ্যাঁ, না না রেডি টাকাবেন না, মুখে বলেন। আমাদের সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে, কিছুই বাকি ছিল না। না, সব আজকে। এটার লেভেল কোথায়? চালানটা দেখান, আপনার কাছে কত আসল টাকা দেখান। দেখে একটু সাইড দেন তো, আমি একটু যাই ভিতরে। এটা স্টিকার, সিলটা কোথায়? বের করেন। মানে এই যে একটা দইয়ের পাত্র, উৎপাদনের তারিখ কবে করতে চান? আজকে 10 তারিখ। 10 তারিখ ঘোরান। 10 তারিখ দেওয়া আছে, এখানে বসে দিলেন, দিয়ে ছেড়ে লাগিয়ে দিলেন। এটা কি এখানে করার কথা? এটা কোথায় করার কথা? যেখানে উৎপাদন হয় সেখান থেকে তো এই লেবেলিংটা করার কথা। তা আপনার এখানে এগুলো কেন থাকবে? আপনি সিলও রেখে দিয়েছেন, স্টিকারও রেখে দিয়েছেন। যখন প্রয়োজন পড়তেছে তখনই সিলটা লাগিয়ে ডেটটা সংশোধন করছেন, সিলটা করে স্টিকারটা লাগিয়ে দিচ্ছেন। কেন দিবে? এটা যেখান তৈরি হয়েছে সেখান থেকে তো এটা আসবে লেবেলিং হয়ে। সকালে মারেন, তার মানে এই যে এটা আজকে বিক্রি হবে না, কালকে পর্যন্ত থাকবে, কালকে আবার 11 তারিখ করবেন, করে সিল লাগিয়ে দিবেন। এটাই তো করেন। তাহলে এটা কেন রেখেছেন? এই স্টিকার, এতগুলো স্টিকার কেন রেখেছেন এখানে? শাকিল, এটা প্রসিকিউশনে লেখেন লেবেলিং এর স্টিকার এবং সিল পাওয়া গেছে। আছে 15টা। আমি একটু আগে বললাম যে স্টেটমেন্ট দিলাম, দুই সব বিক্রি বললেন না, সব বিক্রি হয়ে যাচ্ছে। এখন একটা আছে, এখন আপনি তো একটু আগে বললেন সব বিক্রি হয়ে গেছে। এটা ছিল আর হচ্ছে হাফ কেজি ছিল 20টা, আপনি কাছে 20টা, আপনি কয়টা আছে? আপনি আমাকে একটু দেখান তো কিভাবে লাগান, তারিখটা হালনাগাদ করে স্টিকার করে একটু দেখান। নেন, মনে করেন এই যে এই পাত্রটায় কোনো লেবেল করা নাই। কবে এসেছে এটা? আজকে সকালে এসেছে। কারখানা কোথায়? জিনজিরা থেকে লেবেলিং হয়ে আসার কথা ছিল, কিন্তু আপনারা কি করছেন? এখানে স্টিকার এবং সিল রেখে দিয়েছেন। এখন আজকে 10 তারিখ, 10 তারিখে স্টিকারটা লাগাবেন। কিভাবে লাগান একটু দেখান। দেখান। কালি শেষ হয়ে গেছে। এত ব্যবহার করেছেন দোকানে বসে, কালি শেষ হয়ে গেছে। ইউজ না করলে কালি কিভাবে শেষ হলো? এটা অপরাধ। আপনি ডেট নিয়ে, লেবেল নিয়ে প্রতারণা করছেন। আপনার আউটলেট থেকে এটা লাগানোর কোনো সুযোগ নাই, বুঝতে পেরেছেন? যেমন এটা লেবেল বিন দেখেছেন, এটা যদি 10 দিন আপনার ফ্রিজে থাকে, আপনি তো 10 দিন পরে তারিখটা চেঞ্জ করে স্টিকার বসিয়ে লাগিয়ে দিবেন। আপনার এখানে স্টিকার থাকবেই না। এই স্টিকার গুলো সব জব্দ করেন, সিলটা জব্দ করেন। কে বলেছে আপনাকে এটা করতে? কে? তারপর পরিচয় বা পদবী কি? হ্যাঁ, পরিচয় বা পদবী কি যে বলেছে এখান থেকে স্টিকার লাগাতে? কথা বলেন, এদিকে আসেন। কারখানা থেকে যে দিয়ে যায়, ওই কারখানায় একজন ম্যানেজার আছে না? তার নাম কি? এখন আমাদের ম্যানেজার এখানে আরেকজন ছিল, উনি বাড়িতে গেছে, অনেক দায়িত্বতে আরেকজন ছিল। এগুলো যে অপরাধ হয়েছে এটা স্বীকার করেন আপনারা? হ্যাঁ, অপরাধ হয়েছে, অবশ্যই অপরাধ হয়েছে। না, আমাকে এখানে দায়িত্ববান আরেকজন লোক আছে, উনি বাড়িতে গেছে আজকে 2-3 দিন যাচ্ছে। উনি সব 45 ধারাই প্রায় দেন। আর কতগুলো সিল আছে? সিলার আছে?
দেন তাও নতুন, কারণ হচ্ছে ডেটটা আপনি এখান থেকে দিচ্ছেন। আপনার দোকানের মাল কখনো পুরাতন হবে না, কারণ সিল লাইভ সিলে আছে এখানে। এটা তো আসবে হচ্ছে কারখানা থেকে, এই সব কারখানা থেকে আপনার শোরুমে কি থাকবে? এইগুলো তো এখানে ডেট লাগান। এটা প্রিন্টেড, এটা ঠিক আছে। ডেটটা এভাবেই হবে, অমোচনীয় কালি দিয়ে হবে। শুধু ওই দইটা আপনি আলাদা দেওয়ার প্রয়োজন, আপনার এখানে তো অনেক সময় ছিল, অনেকে করতে পারে না। আচ্ছা, আচ্ছা। যেটা দিবেন সেটা তো কারখানা থেকে আসবে, আপনার এখান থেকে তো আসলে যাবে। শুধু ওইটা মানে আপনি যারা আপনি দেওয়ার কোনো সুযোগ নেই, আচ্ছা ঠিক আছে সব কারখানা থেকে বেরিয়ে যাবে, আপনি শুধু বিক্রি করবেন। 45 ধারাই দেন। 45 ধারায় হচ্ছে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হলো। এরপর থেকে আপনার এই ধরনের যদি এখানে পাওয়া যায় তাহলে এই ধারায় সর্বোচ্চ জরিমানা করা হবে, এবং প্রয়োজনে আপনার প্রতিষ্ঠান যেখানে পাওয়া যাবে ওই শোরুম বন্ধ করা হবে। ঠিক আছে, এই বিষয়টা আর এখানে আপনার যেন না পাওয়া যায় সেটা আপনার সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। জরিমানা পরিশোধ করেন। এইগুলোই স্টিকার লাগিয়েছেন, আজকে সিল লাগিয়েছেন চিকেন বার্গারে। এইটা শুনেন, এইটা তো আমরা অ্যাটলিস্ট হচ্ছে বের করার সুযোগ আছে, এটা দেখে বের করার সুযোগ আছে, চালান দেবে। কিন্তু কাস্টমার পদ্ধতি এগুলো বের করা সম্ভব না, সুযোগ নেই। আমরা সেটা আপনাদের দেখাচ্ছি। স্টিকার সিল সবগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? প্রেসক্রিপশন উল্লেখ থাকবে। আমরা কিন্তু এরপরে আসলে জরিমানা করব। ইনশাআল্লাহ করার দরকার, করবো আগামীতে ইনশাআল্লাহ। ফোন নাম্বার দিয়ে যায় না করা দিন। আজকে আমরা চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করলাম। এখানে মূলত আমরা ইফতার সামগ্রী, যে ইফতারের বাজার আছে এবং যে সমস্ত হোটেল রেস্টুরেন্টে ইফতার আইটেম তৈরি করা হয় সেগুলো মনিটরিং করলাম। এখানে কয়েকটা প্রতিষ্ঠানে আমরা পেয়েছি সেখানে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত উৎপাদন শ্রমিক সরাসরি খাদ্যের সঙ্গে জড়িত, খাদ্য উৎপাদনের সঙ্গে, তাদের কোনো স্বাস্থ্য সনদ নাই এবং অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি করা হচ্ছে। এই প্রেক্ষিতে আমরা একটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা আর্থিক জরিমানা করেছি। আরেকটি প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ, যে লেবেলিংটা করতে হয় সেই লেবেলিংটা উনি দোকানে প্রতারণায় আশ্রয় নিয়ে শোরুমে সিল এবং স্টিকার বানিয়ে রেখেছেন। যখন প্রয়োজন মনে করছেন তখন উনি স্টিকারটা ব্যবহার করছেন। এটা ভোক্তাদের সঙ্গে প্রতারণা। এই প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানকে আমরা 10,000 টাকা আর্থিক জরিমানা করেছি। এবং এই বাজারে যারা ইফতার ব্যবসায়ী আছেন, এখানে যে কমিটি আছে, কমিটির মাধ্যমে তাদেরকে আমরা সচেতন করলাম, সতর্ক করলাম তারা যেন ইফতার সামগ্রীতে কোনোভাবে কৃত্রিম রং ব্যবহার না করেন, জিলাপিতে হাইড্রোস ব্যবহার না করেন, এবং যে সংশ্লিষ্ট যে আইনগুলো আছে সেই আইনগুলো মেনে যেন ব্যবসা পরিচালনা করেন, এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 মেনে ব্যবসা পরিচালনা করেন। এবং আমাদের এই ধরনের অভিযান কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। জিলাপির যে খামির তৈরি করা হয়, অ্যাকচুয়ালি এটা কিছু ব্যবসায়ী করে থাকেন জিলাপিকে মসমসে এবং আকর্ষণীয় করার জন্য, দেখতে আকর্ষণীয় হয়, ক্রেতা আকৃষ্ট করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং আমরা এই বাজারের যে কমিটি আছে তাদের মাধ্যমে সবাইকে সচেতন করেছি। এটা অ্যাকচুয়ালি হাইড্রোসটা কেমিক্যাল শিল্প আঙ্গিনায় ব্যবহার করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, কিন্তু এটা ইনারা খাদ্যে ব্যবহার করেছেন, এটা অপরাধ ছিল। এই প্রেক্ষিতে আমরা তাদেরকে জরিমানা করেছি। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।